সো হোয়াট ইজ অ্যাট স্টেক? তোমাদের এই যে প্রিপারেশনের জার্নি, এই যে কম্পিটিটিভ এক্সাম, তো তোমরা অনেকেই মনে করছো ইটস ফ্রি, রাইট? অনেকেই ভাবছো যে সুন্দর তো পড়াশোনা করছি, নিজের কেরিয়ার, নিজের ভবিষ্যতের জন্য পরিশ্রম করছি এবং এফার্টস দিলে রেজাল্ট অবভিয়াসলি হবে। তো এখানে আমাদের লস কিছু নেই। আমরা অনেকেই ভাবি যে লসের কিছু নেই, ঠিক আছে, ইটস ওকে, সময় লাগছে, সময় তো আমাদের ইনভেস্ট করতেই হবে, এই পরিশ্রমটা তো আমাদেরকে ইনভেস্ট করতেই হবে। আজকে খাটবো তো আগামী যে জীবনটা আমাদের আসতে চলেছে সেটা অনেক বেশি স্মুথ এবং অনেক বেশি রিল্যাক্স একটা জীবন, রিল্যাক্সড একটা লাইফ আমরা কাটাতে পারবো। তো এই যে আমাদের ভাবনা বা এই যে তত্ত্ব, এর বাস্তবিকতা অর্থাৎ রিয়ালিটিটা কী, সেটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। তো প্রথমত আমরা যেটা ভাবি না যে এই পুরো জিনিসটাই ফ্রি, মানে কোনো রকম লস নেই আমাদের। তো দেয়ার ইজ এ হিউজ লস ইনফ্যাক্ট ইভেন আফটার গেটিং সিলেকশন পাওয়ার পরেও কিন্তু লস থাকে। আজকে ভিডিওতে আমি কিন্তু কোনো রকম এক্সাম প্রিপারেশনের স্ট্র্যাটেজি বা কোনো রকম পড়াশোনার গাইডেন্স বা এইসব টাইপের জিনিস কিন্তু আমি শেয়ার করব না। আজ আমি যেটা শেয়ার করব তোমাদের সাথে সেটা হচ্ছে একটা মানে লাইফ লেসন বা লাইফের সম্বন্ধিত একটা রিয়েলিটি, বাস্তবতা, এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা অনেকেই ভাবি যে আজকে হয়তো চাকরি নেই, আমরা চাকরির জন্য এত পড়াশোনা করছি, আমরা ভাবছি যে চাকরি পেলেই হয়তো সমস্ত সমস্যার আমাদের সমাধান হয়ে যাবে, এভরিথিং উইল বি ফাইন। আমাদের সব প্রশ্নের উত্তর ওই একটাই জায়গায় দাঁড়িয়ে, কি? ফাইনাল সিলেকশন, চাকরি। কিন্তু আমি এটাই তোমাদের বলতে চাই যে জীবন কিন্তু কোনো একটা পরীক্ষা নয়, জীবন অনেক অনেক পরীক্ষার হচ্ছে একটা সমষ্টি। আজ তুমি চাকরির জন্য লড়াই করছো, অনেক অনেক পরীক্ষার সম্মুখীন হচ্ছ, কাল দিনে যখন তুমি পরীক্ষায় পাশ করে চাকরিটা আলটিমেটলি পেয়ে যাবে, তখন কিন্তু নতুন একটা অন্য পরীক্ষা, জীবন তোমার জন্য নতুন কোয়েশ্চেন পেপার নিয়ে রেডি থাকবে, নতুন পরীক্ষার জন্য তোমাকে প্রস্তুত হতে হবে। এবং তখন তুমি গিয়ে ফিল করবে যে সিরিয়াসলি যে পরিশ্রমটা আমি এত বছর ধরে করলাম, ভেবেছিলাম এরপরে আমি স্বস্তি পাবো, কই তা তো হচ্ছে না। পরিশ্রম তো একই রকমভাবে করতে হচ্ছে, কিন্তু পরীক্ষা বা রিকোয়ারমেন্ট যেটা জীবন তোমার কাছে যেটা রিকোয়ার করছে সেইটা হয়তো পাল্টে গেছে। তো পরিবর্তন কিন্তু কোনো কিছুর হচ্ছে না, সত্যি কথা, যেমনটা ছিল তেমনটাই থাকছে। এবার অনেকেই তোমরা ভাবতে পারো যে ঠিক আছে, ইটস ওকে, পরিশ্রম করতে হবে, খাটতে হবে, তারপরে চাকরি পেয়ে যাব, তারপরে সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমি হয়তো এই যে অপোজিট কথাটা বলছি, হয়তো তোমরা ভাবতেই পারো যে হ্যাঁ, নিজে তো পেয়ে গেছে, ওই জন্য খুব মুখে বড় বড় কথা বলছে। কিন্তু এটা সত্যি নয়। তোমরাও যখন সিলেকশন পাবে বা যারা সিলেক্টেড হয়েছে তারা যখন মানে কিছুদিন চাকরি করার পর তোমাদেরকে যখন শেয়ার করবে নিজেদের অভিজ্ঞতা, তখন হয়তো তারাও সে একই কথা বলবে। এই যে আজকের দিনে এই সময়টায় তোমরা সব কিছু স্যাক্রিফাইস করে, সমস্ত কিছু থেকে নিজেকে ডিট্যাচ করে যে তোমরা পড়াশোনার মধ্যে লেগে রয়েছো, কী ভাবছো এই জিনিসটার কোনো সাইড এফেক্টস নেই? এই জিনিসটার কোনো মাসুল গুনতে হবে না তোমাকে? ইভেন আফটার সিলেকশন তুমি দেখবে, যখন তুমি একটা নর্মালাইজড লাইফে ফিরে আসতে চলেছো, মানে ধরো 3 বছর, 2 বছর, 2.5 বছর পরিশ্রম করার পর যখন তুমি একটা ফাইনাল সিলেকশন নিয়ে একটা চাকরি জয়েন করে তুমি দেখবে ইয়েস, তোমার একটা নর্মাল লাইফে তুমি ফিরে এসছো। ধরতে পারো এটা একটা কোয়ারেন্টাইন ফেজ, যেমন আমাদের করোনা ভাইরাসের সময় 2020-তে লকডাউন হয়েছিল, কোয়ারেন্টাইন ফেজ চলেছিল, ধরে নাও এটা তোমার লাইফের কোয়ারেন্টাইন ফেজ। কিন্তু এখানে ব্যাপারটা আলাদা, করোনা টাইমে সবাই কোয়ারেন্টাইন ছিল, কিন্তু তুমি কিন্তু এই মোমেন্টে শুধু একাই কোয়ারেন্টাইনে আছো। হোল লাইফ, মানে তোমার যে গোটা জীবনের যে একটা বড় পোর্শন তুমি যেখানে ইনভেস্ট করছো কোয়ারেন্টাইন বা একটা একাকিত্বের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছো, তুমি ভেবো না যে বাকি তোমার সঙ্গী সাথী বা বন্ধু বান্ধব বা এটসেট্রা ইত্যাদি মানুষজন, পারিপার্শ্বিক যারা আছে, তারাও কিন্তু তোমার সঙ্গে কিন্তু কোয়ারেন্টাইন বা লকডাউন মোডে কিন্তু নেই। এই 2 বছর 3 বছর করে একটা বছর, একটা করে মাস যখন তোমার জীবন থেকে যেতে থাকে না, তখন কি হয়, তুমি এই মুহূর্তটা কিচ্ছু বুঝতে পারবে না, কারণ এই মুহূর্তে আমরা পুরোপুরি ডুবে আছি নিজেদের সেই আলটিমেট গোল, ফাইনাল সিলেকশন, ওইটাকে তাড়া করে আমরা ছুটে বেড়াচ্ছি। তাই এই মুহূর্তে আমরা কিন্তু পারিপার্শ্বিক অন্য কোনো কিছুর দিকে ভাবছি না, আমরা অন্য কোনো কিছু ভাবার আমাদের সময়ও নেই। কিন্তু সিলেকশন পাওয়ার পর, ওই লক্ষ্যটা ভেদ করার পর, যখন আমরা একটু স্টেবিলিটি পাবো, একটু স্টেবিলাইজড লাইফে ফেরত আসবো, তখন কিন্তু আস্তে আস্তে আমরা আবার সেই পারিপার্শ্বিক জিনিসগুলোকে, যেগুলোকে এতদিন ধরে স্যাক্রিফাইস করে রেখেছিলাম, সেগুলোকে আমরা আবার কিন্তু মানে ফিরে পেতে চাইবো, সেগুলোর সঙ্গে আবার নিজেদেরকে রিকানেক্ট করতে চাইবো। কিন্তু এইখানেই হচ্ছে মহা টুইস্ট। ওই মোমেন্টে গিয়ে তুমি দেখবে, আজ থেকে 3 বছর আগে যে বন্ধুটির সঙ্গে তোমার হয়তো রেগুলার কথা হতো, হয়তো ঘুরতে বেরোতে যাওয়া হতো, যোগাযোগ ছিল, ঠিক 3 বছর বাদ তুমি ফাইনাল সিলেকশনের পর দেখবে সেই বন্ধুটি কিন্তু 3 বছর থেমেছিল না,
সেও নিজের লাইফে কিন্তু প্রগ্রেস করতে করতে একটা অন্য ডাইরেকশন ধরে একটা অন্য কিছু হয়তো সে নিয়ে নিজেকে এগিয়ে নিয়ে গেছে, হয়তো বিয়ে থা হয়ে গেছে, সংসার বেড়ে গেছে, মানে সাংসারিক দায়িত্ব বেড়ে গেছে, হয়তো সে লাইফে অন্যরকমভাবে এগিয়ে গেছে। কিন্তু তুমি কিন্তু ঠিক নিজের 3 বছর তোমার যে লাইফের যে মাঝখানে যে তুমি লাইফের শিট থেকে তুমি যে বাদ দিয়েছো, একটা কোয়ারেন্টাইন ফেজে ছিলে, তুমি কিন্তু ঠিক জাস্ট আগের ওই কোয়ারেন্টাইনে ঢোকার আগের মোমেন্টে তুমি কিন্তু নিজেকে ফেরত নিয়ে যেতে চাইবে, তোমার মন কিন্তু সেদিকেই যেতে চাইবে, এবং তখন হবে আসল টুইস্ট। তুমি দেখবে এই মাঝখানের যে একটা 3 বছর বা 4 বছরে যে তোমার যে স্প্যান লাইফের তুমি যে ইনভেস্ট করে ফেলেছো বা করছো এই মুহূর্তে, তুমি দেখবে এইটার কোনো হিসেব থাকবে না জীবনের ক্যালেন্ডারে, তুমি এটার কোনো হিসেব পাবে না একটা টাইমের পর। তুমি দেখবে ওই মোমেন্টে দুনিয়া তো এগিয়ে গেছে, কিন্তু তুমি কিন্তু হয়তো কর্মসংস্থান হয়েছে, নিজের ভালো চাকরি হয়েছে, সেই দিকে হয়তো তুমি এগিয়েছো, কিন্তু একটা ইমোশনাল গ্যাপ কিন্তু অনেকটা বড়োভাবে রয়ে যাবে, একটা বিরাট বড় ফাঁকা শূন্যস্থান। তুমি চাইলেও আগের সম্পর্কগুলোকে আর আগের মতন করে ফেরত আনতে পারবে না, আগের মতন স্টেজে তুমি সেগুলোকে আনতে পারবে না। এবং এই জিনিসটা এই মুহূর্তে তোমাদের যারা প্রিপারেশনের সঙ্গে যুক্ত তাদের মনে হতেই পারে যে এগুলোর কোনো মানেই হয় না আমি যে কথাগুলো বলছি, কিন্তু এটার গুরুত্বটা তখন বুঝবে যখন আলটিমেটলি ফাইনাল সিলেকশন হবে। কারণ আমরা কিন্তু মানুষ, সমাজবদ্ধ জীব, একাকিত্বের সাথে আমরা কিন্তু বাঁচতে পারি না, একা একা আমরা বাঁচতে পারি না, ঠিক আছে? তাই এত বড় যে জিনিসগুলো, এবং শুধু তাই নয়, শুধু বন্ধু বান্ধব সম্পর্ক আমি এগুলোর কথাই বলছি না, আরও অনেক জিনিস, হয়তো তোমার কোনো পার্সোনাল হবি, তোমার হয়তো কোনো ইচ্ছে, কোনো ড্রিমস, যেগুলোকে তুমি স্যাক্রিফাইস করছো নিজের একটা কেরিয়ার বানানোর জন্য, কিছু ভালো লাগা, একটা টাইম পরে দেখবে লাইফটা হয়তো এমন একটা ফেজ তুমি নিজেকে দেখতে পাবে যে তোমার লাইফে চলে এসছে, যে তুমি চাইলেই এটা করতে পারো, তুমি চাইলেই ওটা কিনতে পারো, তুমি চাইলেই এখানে ঘুরতে যেতে পারো, তুমি চাইলে এটা সেটা ওটা অনেক কিছু করতে পারো, কিন্তু দেখবে দীর্ঘদিন ধরে সেই না মানে চাওয়ার জিনিসগুলোকে স্যাক্রিফাইস করতে করতে না চাইতে না চাওয়াটা একটা হ্যাবিটে পরিণত হবে। তোমার হয়তো মানে মনে কোথাও একটা ইচ্ছে হবে একবার যে আমি এটা করি, কিন্তু পরক্ষণই ইচ্ছেটা মরে যাবে, থাক না কী দরকার, ঠিকই তো আছে, ছাড় বাদ দে, এরকম একটা ব্যাপার চলে আসবে। তো আমরা যে এই জিনিসগুলো মোটেই কিন্তু ভালো নয়, এই জিনিসগুলো আমি পার্সোনালি ফিল করি এখন, সেটার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওকে, এগুলোর থেকে আমরা চাইলেই নিজেকে বার করতে পারি অবভিয়াসলি, কিন্তু কোথাও এই যে এতদিনের যে একটা রুটিন, এতদিনের যে একটা মানে ধারাবাহিকতা, এটা কিন্তু আমাদের মধ্যে একটা বিরাট বড় একটা নেগেটিভ ইমপ্রেশনও ফেলে যায়। এই একটা নেগেটিভিটি কিন্তু আমাদেরকে কিন্তু গ্রাস করে, এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা আমি অন্তত ফিল করছি, আমি জানি না কার কেমন ফিল হয়েছে বা ফিল হয়, বাট আমি এটা ফিল করছি বলেই শেয়ার করছি। তাই এটা সবথেকে বড় জিনিস তোমাদেরকে ইন্ডিকেট করার, যে এত বড় জিনিস কিন্তু আমরা লাইফে একটা স্যাক্রিফাইস করে তারপর আমরা কিন্তু একটা ফাইনাল সিলেকশনের জায়গায় নিজেদেরকে এক্সপেক্ট করতে পারি, আশা রাখতে পারি যে আমরা হয়তো ফাইনাল সিলেকশনের দোরগোড়ায় এসে পৌঁছবো বা ফাইনাল সিলেকশন সিকিওর করব। তাই এত বড় স্যাক্রিফাইস যেটা হচ্ছে, যেটা আমাদের লাইফে কিন্তু অ্যাকচুয়ালি একটা বড় লস, সেই লস হওয়া সত্ত্বেও কিন্তু আমাদেরকে নিজেদের লক্ষ্যের দিকে তাড়া করতে হচ্ছে, লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হচ্ছে অটুট এবং অবিচলভাবে। তোমরা এখনও যারা ভাবছো, এখনও যারা সিরিয়াস হচ্ছ না, তাদেরকে বলবো যে প্লিজ বি সিরিয়াস। কারণ ইভেন আফটার সিলেকশন তাতে করেও দেখতে পাবে যে জীবনে অর্থনৈতিক চাহিদা, অর্থনৈতিক যে অভাব, সেগুলো হয়তো মিটলো, কিন্তু মানসিক এবং ইমোশনাল অনেক কিছু জিনিস তোমাদের কিন্তু একটা মানে অভাবের খাতায় থেকে যাবে তখনও। হ্যাঁ, চ্যালেঞ্জেস তখনও থাকবে। তো সিলেকশন পাওয়ার পরেও কিন্তু লাইফ যে সো কল্ড সর্টেড লাইফ তা কিন্তু নয়। তো সিলেকশন পাওয়ার পরেও যদি এরকম অবস্থা হয়, তাহলে ভাবো সিলেকশন না পেলে কী হবে। তখন তো ইমোশনাল ডিসব্যালেন্স, তার সঙ্গে তোমার হচ্ছে অর্থনৈতিক যে টানাপোড়েন, সেগুলো, হোল লাইফটাই তোমার হচ্ছে বিভিন্ন রকমভাবে ওলট পালট হয়ে যাবে, ঘেঁটে যাবে এক কথায় যাকে বলে। তাই এখনও বলছি সময় আছে, বি সিরিয়াস, নিজেদের সমস্তটা ঢেলে দাও এই পরিশ্রমের পেছনে। যারা অলরেডি প্রিপারেশনের মধ্যে আছে, এক্সামসের মধ্যে ফেলিয়ার্স লক্ষ্য করছে, তাদের উদ্দেশ্যে বলবো যে প্লিজ আর একটা চান্স নিজেকে দাও, এবং এইবারে ফাইনাল সিলেকশন নিতেই হবে, এই লক্ষ্য নিয়ে লেগে পড়ো। অলরেডি IBPS-PO নোটিফিকেশান আউট হয়ে গেছে, বড় একটা অপরচুনিটি তোমাদের সবার সামনে, সেটার পিছনে নিজেদের সমস্ত পরিশ্রম ঢেলে দাও। SBI-PO নোটিফিকেশান আছে এই মুহূর্তে, ঢেলে দাও। আপকামিং আরও নোটিফিকেশানস আসতে চলেছে, অনেক অপরচুনিটিস আসতে চলেছে এই বছরের জন্য। এই বছরটাকে নিজের ফাইনাল সিলেকশনের বছর বানিয়ে দেখিয়ে দাও সবাইকে। ওকে,
আর বাকি নোটিফিকেশন সংক্রান্ত ব্যাপারে আমি বিশেষ ডিটেলসে যাচ্ছি না, কারণ সেই ভিডিওস অনেক আছে ইউটিউবে, একই কন্টেন্ট একই জিনিসপত্র নিয়ে বারবার বেশি বেশি ভিডিওস বানানোটা আমি অন্তত বিশেষ লাভজনক কিছু দেখি না। তোমরা অনেক ইনফরমেশন অন্যান্য ভিডিওস থেকে পেয়ে যাবে, অনেক ভালোভাবে ইনফো দেওয়া আছে। আমি এখানে মনে হলো যেটা যে অন্য একটা টপিক সম্বন্ধে আলোচনা করা দরকার তোমাদের সাথে, তো সেই আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাকি ফর্ম ফিল আপ নোটিফিকেশান সংক্রান্ত কোনো রকম যদি ডাউট ফেস করো, আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখানে জয়েন করে গ্রুপে ডিসকাস করতে পারো। আমরা অনেকেই আছি, অনেক মেম্বার্স আছে, তো সঠিক গাইডেন্স বা সলিউশন ওখান থেকে পেয়ে যাবে। তো এই বলে আমি আজকের কন্টেন্ট শেষ করছি। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা, বেস্ট অফ লাক।